ফ্ল্যাশব্যাক। নিজেও বুঝতে পারলাম না কবে আমি ব্লগার থেকে একজন প্রফেশনাল হেয়ার এক্সপার্ট হয়ে গেলাম। আপনারা বিশ্বাস করলেন না তো আমার কথা, আজকের ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। ভাবতেছি একটা স্যালুন দিয়েই ফেলবো নাকি। তো আসসালামু আলাইকুম, আমি আপনাকে সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? করতেছি যে যার জায়গায় সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেকশনে জানাইতে একদম ভুলবেন না। তো আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করবো, মানে আমি দেখবো যে আসলে আমার গুণ কত। ভাই আমার গুণ ভাগের শেষ নাই, আমি কেমনে কমো নিজের গুণ এত নিজের মহে। আপনারা কবেন আফা আপনি এত ওভার কনফিডেন্স নিজের নিয়ে। শোনেন ভাই, এই পৃথিবীতে নিজের উপরে নিজের কনফিডেন্স না থাকলে আপনি আরেকজনের কাছে কেমনে আশা করেন? রহমতে আল্লাহর এই দুনিয়ায় সবকিছু টুকটাক কাজেরই অভ্যাস আছে। তো এর ভিতরে চিন্তা করলাম না একটা নতুন অভিজ্ঞতা করণ যাক। তো আজকে আমি ঘরেই করবো হেয়ার কালার, তাও আমার না আমার ফ্রেন্ডের। ভাই আমার ছোট ছোট চুল, এমনিতেই চুলের আমি পুরো দঙ্গর্ষ করে ফেলাইছি কতবার কালার করে, আর নষ্ট হলে আমার ফ্রেন্ডের চুল হইব আমার কি। গ্রুপে সব সময় একটা না একটা মানুষ এরকম থাকবো যায় কিনা বলির বকরা, মানে প্রত্যেক জিনিসের এক্সপেরিমেন্ট তার উপর দেওয়া হয়। হয়তো পারে এটা সিবলিংস, ছোট বোন, চাচাতো বোন, আদার্স কোনো মেম্বার। তো আমার লাইফে এরকম একজন আছে, আমার যত এক্সপেরিমেন্টাল জিনিসপত্র আছে সবকিছু মোর উপর দিয়ে চালাই দিই। ভালো হইলো ওর, খারাপ হইলো ওর। এই জোক অফ দ্য পার্ট, একটু মজা করতেছিলাম আর কি। তো এরকম কিছুই না ভাই, আমার হাতের কাজ এত খারাপও না। তো আজকে আমি এক বক্স কালার নিয়েছি। কালার করা লাগবে আমার ভাই, তাই পড়েন, কিন্তু ঠিকানা আমি দিতাম না। আর এই টবের কালার গুলা আমি আনাইছিলাম হইতেছে নুটস নামের একটা পেজ থেকে। আর ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবো, আর আমি অবশ্যই স্ক্রিনে আর কি দিয়েও দিছি, চেক আউট করে নিতে পারেন। এই জায়গায় কালারের কম্বো ছিল, আর প্রত্যেকটার কিরকম কোনটা দেখতে হইব আমি কিন্তু উপরে স্ক্রিনে প্রত্যেকটার লগে এটার একটা ডেমো ছবিও দিয়ে দিতেছি, মানে সেম টু সেম হুবহু এরকম কালারই কিন্তু বাইরে আইবো। এই কালার গুলা আমি আমার ফ্রেন্ডের লাগে আনাইছিলাম। ও অনেকদিন ধরে কইতেছিল যে বাসায় যদি একটু হেয়ার কালার করানো যেত স্যালনের থেকে, যদি বাসায় বেটার হইতো। তো আমি ভাবলাম যে কেন না, চাইলে নুটস থেকে সিঙ্গেল সিঙ্গেল কালারও নিতে পারেন। কিন্তু ওরা যে কম্বোটা সাজাই দিয়েছে এর কারণে যেই একটা বেস কালার বের হয়ে যাবো, এটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর। আর আমি আমার ফ্রেন্ডের হেয়ার কালার কম্বোটা ব্যবহার করবো, ওইটা আপনারা দেখতে পাবেন যে কালারটা কি পরিমাণ সুন্দর হইয়া বাইর হয়। তো প্রত্যেকটা আপনারা চেক আউট করবেন। কি না চুলের মধ্যে হাইলাইটস করতে পছন্দ করে এগুলো কিন্তু ইনার উপরে যে ক্যাপটা থাকে, মানে হাইলাইটস এর ক্যাপটা, ওইটাও কিন্তু ওগো পেজ থেকে পারচেস করতে পারবেন। তো আমারও দিছিল, মানে হইতেছে আমি পারচেস করছিলাম ওগো থেকে আর কি। তো এই জায়গায় এই ক্যাপটার ভিতর থেকে ওই যে লগে একটা অ্যাপ্লিকেটর দেওয়া আছে, এটার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ছিদ্র আর কি যাই। তো ক্যাপটা কেমনে পরন লাগে এটা একটু আমি আপনাকে দেখা দিতেছিলাম। আমি নিজে একটু ফাইজলামি করতেছিলাম, কারণ আমার তো ডং ডাং না করলে আমার দিনই শুরু হয় না, দিন শেষও হয় না। আপু আমার একটা লেটারও পাঠাইছিল এতগুলা প্রোডাক্টস পারচেস করার কারণে। আর এমনি তো আপু নাকি পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ করে, তো লেটারটা পাই আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। ভাই আমার যখন কেউ আদর করে ভালোবাসে এরকম কিছু দেয় আমার অনেক ভালো লাগে। বয়সে বয়ফ্রেন্ডের থেকে লেটার পাওয়ার কথা, ওই বয়সে আমার আপুর আর লেটার পারে আমি বুঝি না আসলে কি অবস্থা একটা জায়গা। তারপর আমি খুশি আছিলাম। তো এতগুলা কালার দেখে আমি তো খুশি হইতেছিলাম। বাইরে আমার চুলগুলো একটু বড় হইলে কত ভালো হইতো। আল্লাহ সমস্যা নাই, কোনো একদিন কালার করবো আমিও, কারণ চুলের মধ্যে একটু নতুন লুক আনা দরকার। তো বলির বকরারে আর কি হাজির করে লাইছি, কিন্তু অতি এত নখরা করে বাইরে ভাই আমার থেকে যদি বড় ডঙ্গি হয়ে থাকে, সরি কেউ হইতে পারবো না, মানে ও আমার থেকে একটু কম ডঙ্গি। যাই হোক, তো আর যেহেতু ওর চুলের উপরে এক্সপেরিমেন্ট করবো আর অতি নিজেই কইছিল, তো ভাবলাম যে তাইলে এখনই শুরু করুন যাক। তো রাত্রে বাজতে ছিল তখন রাত্রে 3টা, মাঝরাত। তখন আমি লয়ে লইছি দেই তোর চুলে শ্যাম্পু করা কিনা। তো দেখলাম ওর চুলে শ্যাম্পু করা। আর বাই দা ওয়ে হেয়ার কালার একটা কথা আপনাদের বইলা দেই, হেয়ার কালার ইউজ করার আগে অবশ্যই চুলটা শ্যাম্পু করে নেবেন, কারণ অয়েলি হেয়ারের উপরে কিন্তু কালারটা ঠিক মতন বসে না। তো ওর চুলে আগে থেকে একটু হাইলাইটস টাইপের আর কি কয়েকটা শেডের কালার মিক্স করা ছিল, মানে না পারছে চুলের মধ্যে দুনিয়ার যত কালার আছে সব বইটা দিত আমার মতন। ওর লাগে যুদ্ধ করে আমি পারি নাই। তো এর পরের দিন আমি আবারও আয়া পড়ছি আর কি আমার উদ্দেশ্যটা হাসিল করানোর লাগে। তো এই জায়গায় আমি যেই কালার কম্বোটা ব্যবহার করবো ওইটা সুন্দর মতন করে নিয়ে নিছি। অ্যাশ ব্রাউন যে কম্বোটা আছে ওইটা ব্যবহার করবো। বিফোর আর আফটারের ছবি আপনাদেরকে শেয়ার করবো দেখতে কিরকম। ওর প্রথমকার চুলটা তো আপনারা দেখিয়ে নিছেন। তো এই জায়গায় 3টা কালার ছিল, এই 3টারে কিন্তু মিক্স করে আমি একটা কম্বো হিসাবে বানাইলাম। কম্বো তো আপু সাজাই দিছে, এখন জাস্ট খালি অ্যাপ্লাই করার পালা। তো এই যে ওই লগা ফুল কালার, প্রত্যেকটার ভিতরে 2টা করে স্যাশে থাকে, একটা হইতেছে আপনার কালার আর একটা হইতেছে বেস সলিউশন আর কি। তো আমি আমার শরীরের জোর দিয়ে
সুন্দর মতো করে সিপা সিপা বাইর করে নিতেছিলাম। সত্যি আমার এই পর্যায়ে একটু হাসাইতেছিল, দেখতে একবার পুরো পুপের মতো লাগতেছে না, পটি মজা করতেছি গাইস। কালারটা দেখতে এরকম। তো যাই হোক প্রত্যেকটার কালার আমি বাইর করে নিতেছিলাম আর স্মেলসটা অনেক সুন্দর ছিল। আমার কাছে না একটা জিনিস খুব ম্যাটার করে, যে কোনো প্রোডাক্ট হোক যাই হোক না কেন স্মেলস গুড হইতে হবে। পার্সোনালি আমার হেয়ার কালার অনেক 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 বেশি ভালো লাগে। তো যাই হোক আমি পরে কেসিরেও আর কি কামে লাগাই দিয়েছিলাম, কারণ হইতেছে এমনি আর কি কালার বের করতে পারতেছিলাম না। তো এক এক বিন্দু ফুটা ফুটা বের করে নিতে হবে, কারণ টাকা দিয়ে কিনছি ভাই। একটা কথা এই জায়গায় না উল্লেখ করলেই না, 2023 সাল পর্যন্ত যত ধরনের আর কি কালার ছিল প্রত্যেকটার সাথে মানে বড় বড় যে স্যাশেগুলো ছিল ওইগুলোর সাথে আপনার মানে হাতের যে আর কি গ্লোভস থাকে ওগুলা দিত। বাট 2024 সালের পর থেকে কালারের সাথে কোনো ধরনের হ্যান্ড গ্লোভস আর কি দেওয়া হয় না। তো যাই হোক আমি হাত দিয়ে মিক্স করে নিতেছিলাম, আর অত বেশি এটা কেমিক্যালও ছিল না যেটা চুলের ক্ষতি করবো। তো আমি আঙ্গুল দিয়ে ঠিকঠাক মতো মিক্স করে দিয়েছিলাম, জাস্ট খালি হালকা একটু কালার পরে এই আর কি। তো যাই হোক আমি শুরু করে দিলাম আমার কাজ। আর যখন আমি সুন্দর মতন করে কালারটা মিক্স করছিলাম 7 মিনিটের জন্য আমি এমনি রেখে দিয়েছিলাম। 7 মিনিট পরে আমি সুন্দর করে ওর চুল যেমনি যেমনি আর কি হাইলাইটস মানে তোকুমুকু মানে কালারটা দেওয়ার ছিল, আমার ধরনের ব্রাশ ব্যবহার করে নিয়ে হাতের মাধ্যমে সুন্দর করে অ্যাপ্লাই করে দিতেছিলাম। আর ট্রাস্ট মি ওই পর্যায়ে আমার কাছে লাগতেছিল যে আল্লাহ কালারটা কিরকম বাইরে, প্লিজ যেন একটু সুন্দর বের হয়। আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম এই কালার অ্যাপ্লাই করে দিতে দিতে। তারপর আমার বেশি একটা টাইম লাগে নাই, আমি খুব সুন্দর মতন করে ওর প্রত্যেকটা চুলের যতটুকু পর্যন্ত আমি কালার দিতে চাইছিলাম পুরাটার মধ্যে কালার দেওয়া হয়ে গেছে। দেখতে পেতেছেন এই পর্যায়ে দেখতে এমন লাগতেছে। ওই জায়গায় বলা আছে যে 2.5 ঘন্টার মতন কালারটা চুলে রাখতে হবে, কিন্তু আমি সাজেস্ট করবো 2.5 ঘন্টার একটু বেশি রাখেন। এটা চুলে কোনো ধরনের ড্যামেজ করে না, চুলটা ভালোই রাখে। তো 2.5 ঘন্টার উপর রাখলে হয় কি কালারটা প্রপার বোঝা যায়। যেহেতু আমি একটু বেশি প্রফেশনাল আর কি হেয়ার আর্টিস্ট, ঠিক আছে, তো এর জন্য আমি চুলটা চেক করতেছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। তো 2.5 ঘন্টা ইনি থাকতে পারে না, ইনার এত ধৈর্য শক্তি কম। 2 ঘন্টা পরে পাগল হয়ে গেছে ওয়াশ করানোর লাগে আর ওর চুলের ফাইনাল লুক দেখার লাগে। মানে আমার থেকে বেশি এক্সাইটেড মনে হয় অতি ছিল। তুকুমুকু মিশা কথা কইছে, আমি বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু বিশ্বাস করেন যখন এই পুরো কালারটা বাইরে আইছে কি কইতাছে আমার আবারও কালার করে দে, আমি আরো গাঢ় কালার চাইতে। তখনই কি লেগে 2.5 ঘন্টার উপরে রায় না, মানে ধৈর্য শক্তি এর জন্যই বলে যে হারাইয়া পরে আর কি মাথা থাপড়াইও। আমি আর করে দিব না, এখন করলে চুলের লেগে প্রত্যেক স্টেপের লেগে আমি নিব 3000 টাকা করে। মানে আমি তো বেশি প্রফেশনাল, তো আমার জন্য এরকমই প্রয়োজন। তো গাইস দেখতেই পাইতেছেন এই হইতেছে ফাইনাল লুক বাইরে হইছে। মাশাআল্লাহ এত প্রিটি লাগতাছিল কালারটা বলার বাইরে। তো আমি সুন্দর করে ওরে কইছিলাম একটা হেয়ার স্টাইলটা করতে, তো আমি একটু চেষ্টা করছিলাম, বাট আমি করতে চাই পুরো আরো বিগড়াই দিছি। মি কালারটা অনেক 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 সুন্দর হয়েছে। যদি আপনারা অ্যাপ্লাই করতে চান নোটস পেজ থেকে আপনারা কালারটা অর্ডার করাইতেই পারেন, আর এটা আপনার চুলের জন্য কোনো ধরনের ক্ষতিকারক না। তো যাই হোক আজকের ভিডিও এত পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।